না। তো তো সে যখন কিছু মানে না, তো আমাদের এক ছাত্র গাছতে দাওয়াত দিতে গেছে। তো তাকে কিছু আউট বাউট কিছু আয়াত বলেছে। ওই আবার হাফেজ না। যে ৩ জন গেছে তারা আবার হাফেজ না। তাদেরকে তখন আউট বাউট তখন কথা বলেছে। তো এরা ৩ জন কি বলেছে? এরা তো কোরআন শরীফের আয়াত মুখস্থ নাই। যেহেতু গয়রা হাফেজ। এরা একটা হাদিস একটা বইলা দিয়ে চলে এসছে। যাক বানায়ে বলুক আর যেভাবে হলুক। যেহেতু না পরে মোটামুটি আরবি বুঝে কিছু। বলায় দিয়ে চলে আসছে। তারপরে এরা এখন আসছে মসজিদে চলে এসছে। হুজুর এই হাদিস কই পেয়েছেন আপনারা? তো এই ছাত্ররা তো একটু দুষ্টুমি করে বলছে, এটা হলো ইটকল হাদিস। কয় ইটকল হাদিস এটা সমাধান কি কোথায় আছে? কই ইটকল হাদিসের সমাধান হলো মাথার মধ্যে ইটকল মারতে হবে। তাহলে ঠিক হয়ে যাবে আরকি। তো কিছু দুষ্টু পোলাপান থাকে আরকি। তো ওই মাইজ ভান্ডারি যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম যে, "আচ্ছা আপনি যে বললেন যে দাওয়াত দেওয়া কোরআনের কোথাও নাই। তো আপনি আয়াত বলেন দেখি।" তো সে বলেছে, "আপনি তো ৩০ পারার হাফেজ। আমি হলাম ৩২ পারার হাফেজ। আরো ২ পারা আপনার মুখস্থ করতে হবে।" আমি বলি, "তাই নাকি?" এই আরিফ ভাই আবার কিছু কইবে, ও আরিফ ভাইয়ের আবার এক্সট্রা ইয়াদ আছে হুজুর। ও তাই। এই যে হযরত আজকে একটা কথা বলি আর কি, যেহেতু কথা উঠাইছেন আর কি, আসলে আমাদের সপ্তাহে যদি একদিন একটু মোয়ামেলা করা যেত, কথাবার্তা বলা যেত, ভালো লাগতো। আচ্ছা যাই হোক, এই যে একটু আগে বলছেন যে ওই যে সুন্নি আর মাজারপন্থীর কথা, আপনি দেখেন মাঝে মধ্যে জিলাপি আর হচ্ছে যে পাঁচকুল্লি এটাই লাগে যায় কিন্তু আমার ক্লাসে, একটু খেয়াল করে দেখেন কিন্তু হযরত। পাঁচকুল্লি হচ্ছে যে মুফতি শারাফত ভাই, আর জিলাপি হচ্ছে ডাক্তার রাসেল ভাই। আপনি তাই দেখেন এই দুইজনে কি তর্ক বিতর্ক শুরু করে দেয়, ঠিক ওনারা খেয়াল করে দেখেন কিন্তু এই মাজার ওই মাজারি কি, শারাফাত ভাই কি আবার একটু বলেন তো, একটু আম করে একটু কি বলেন, কি একটু কইছে? শুনি। রাসেল ভাই নাইচে না আইছে তো একটু আগে, না 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 তাহিরির লগে নাইচে আইছে। আমি বলি শোনেন, না না আমি বলি শোনেন, মুফতি সাহেবের সুন্নিরা কামড়াইছে তো এই জন্য মুফতি সাহেবের গায়ে বিষ আছে খালি। তাহিরি সাহেবের তাহিরি সাহেবের পিছনে লাগছে। শোনেন মাঝে মাঝে ঝগড়া লাগলে দুই পক্ষের কাছ থেকে ২,০০০ টাকা নিবেন। এটা হলো ওই মজলিসের সমাধানের জন্য। বলে না যে হযরত কি আমাদের লাগে কিছু লাগে বলে না। এরা দুইজন। আহা, দুইজনের কাছ থেকে বিকাশে ২,০০০ টাকা নিবেন এটা সমাধানের জন্য। এখন ওহাবি একদিন ওয়াজ শুরু করতো আর সুন্নি যদি একদিন ওয়াজ শুরু করতো তাহলে কিছুটা বুঝতে পারতাম। ও, ওই প্রতিযোগিতা বয়ান, প্রতিদ্বন্দ্বিতা বয়ান একদিন দিলে হয় তাহলে। আচ্ছা একদিন দিবনি বয়ান। দেবো প্রতিদ্বন্দ্বিতা দেবো, বয়ান। এই যে যেদিন হ্যাঁ বয়ান হ্যাঁ দিব হযরত বলছে দেবো। যেদিন বয়ান দিব সেদিন পেশাবের চাপ থাকতে হবে না, সেদিন পানি না খেয়ে আসতে হবে। জি, ঠিক আছে? এক সপ্তাহ আগে থেকে বলে দেবেন যে এই একজন কইবে ইয়ের না পক্ষে, ইসলামের বিপক্ষে, আর একজন কইবে ইসলামের পক্ষে, না মাজার মুফতি পক্ষে সাহেবের একজন আর হুজুর মাজারের বিপক্ষে একজন। হুজুর মুফতি সাহেবের লাগা দিন, তাহিরির বিরুদ্ধে করার জন্য দেন না। মুফতি সাহেব সকাল সন্ধ্যার থেকে শুরু করে রায়ত হয়ে যাবে, তা মুফতি সাহেবের তাহিরি সম্বন্ধে রিসার্চ করা শেষ অভিনানে। পোলাপান আচ্ছা, পোলাপান পাইছিলি সব না আসে নাই এখনো। হয়েছে হুজুর, আপাতত কতজন হয়েছে? 12 জন হয়ে গেছে হুজুর। এই তো মাশাআল্লাহ। অনেক। আচ্ছা আচ্ছা, এটা এটা শেষ করেন দেখি। এটা এটা শুরু করেন আবার। আচ্ছা আমি পড়তে গ্রুপে পারি। দেন। আল জি বলেন। বাশাশাতু হাসি উজ্জ্বল হওয়া, ওয়াল উদ্দু বন্ধুত্ব পোষণ করা, আল মাসু চোষা বা চোষণ করা, ওয়াল ওয়াজলু আল ওয়াজলু ভয় হুম, করা বা ভীত হওয়া, আল ওয়াজ ও ব্যথিত হওয়া, আল খৌফু ভয় করা। এই তো মাশাআল্লাহ। জি আরেকজন বলেন। জি, আল বাশাশাতু সিনে টান দেন। হাস্যোজ্জ্বল আল আল বাশা আল আল বাশা আল শাতু। বাশাশাতু হ্যাঁ হাস্যোজ্জ্বল হওয়া, আল হ্যাঁ। ওয়াদুদু আল বন্ধুত্ব ওয়াদ্দু না হওয়া, তো, আল হুদ্দু। উল্টা আল পেশ উদ্দু হয়। হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব করা। আল উদ্দু বন্ধুত্ব হওয়া, আল মাসাসু হ্যাঁ আল চোষা, মাসু। আল মাসু। আল মাসু আল মাসু চোষা, আল হ্যাঁ ওয়াজলু ভয় করা, আল ওয়াজউ ব্যতীত হওয়া, আল হ্যাঁ খৌফু ভয় করা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হুজুর এই যে মাস্তুরাতরা এই শব্দগুলো মুখস্থ করছে নাকি বোঝাতে জন্য,
ওনাদেরকে বলতে পারেন যে তোমরা লিখে ইয়েতে পাঠায় দেন আমি তো হোয়াটসঅ্যাপে। আমার البشاشة আমার নিয়ম করে লিখে حشدها পেটাচ্ছে না এরা। الود আমিও বলতে এরকম স্মরণ থাকছে না, ওনারা পেটাচ্ছে না। হ্যাঁ মাস্তুরাত বোনেরা, আপনারা মেহেরবানি করে লিখে পেটান। الود হ্যাঁ বন্ধুত্ব হওয়া। আপনারা অবশ্যই লিখে পেটান। শুধু আপনারা গল্প শুনে, ডাক্তার সাহেবের গল্প শুনে খালি হাসবেন তা তো হবে না। হাসার মাঝখানে ফাঁকে ফাঁকে লেখেন, দিয়ে দিয়ে পেটান। হযরত আল হুজুর উইদ্দু না হুজুর হুজুর মাঝে আরে মধ্যে বুদ্ধু বিনোদনের বুদ্ধু মানে পড়ার মধ্যে বিনোদনের লোকও উইদ্দু থাকে, তো যাই হোক মুফতি সাহেব আসলে পরে উইদ্দু। প্ল্যাটফর্মটা গরম হয়। মুফতি সাহেব যে এত বড় একটা ডকুমেন্ট পেয়েছে, হ্যাঁ তো দরকার হলো আমাদের কমপক্ষে একজন দাওয়াত করে খাওয়ানো। ওই দাওয়াত দিছে না তো। জি, মুফতি অসুবিধা নেই, আসেন হুজুর ইনশাআল্লাহ। কই আইবো, হযরত কই আইবো? পদ্মা পদ্মা নদী তীরে আইবো নি? কই আইবো? আইবো না এই কই? আরিফ ভাই তো পদ্মা যমুনা মেঘনা সব দখল করেছে আরিফ ভাই, আপনি ডাইরেক্ট বাসে উঠে গাবতলী হয়ে মুন্সিগঞ্জে ঢুকে যাবেন। মুন্সিগঞ্জ তো আমার অনেক হেতাকাঙ্ক্ষী আছে, আমার ক্লাসমেট 2-3টা আছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আছে তাহলে মুন্সিগঞ্জ চলে আসেন হুজুর, আপনি মোহাম্মদ আহ, সুলতান ভাই। হযরত যে ছোটবেলা শুনতাম ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিল আহ শারাফাতুল কিনা জাফরুল্লাহ চৌধুরী। কে শুনছেন কিনা, আপনারা হয়তো শুনছেন। জাফরুল্লাহ এই সারাফাত। হ্যাঁ, জাফরুল্লাহ শারাফাত, আচ্ছা রাইট, গুড। উনি বলতো যে এভাবে আর কি। আর আমাদের এখানে একজন ভাষ্যকার আছে, সে হচ্ছে যে শুধু শারাফাতুল্লাহ, আর উনি হচ্ছে জাফরুল্লাহ, আর এখন আছে শারাফাতুল্লাহ। মানে ওনাদের তুল্লার সাথে ম্যাচিং আছে, কিন্তু একটু দেখেন কিন্তু ওনারা। আপনি হ্যাঁ। আপনি কি শিগা তালিল কি ঠিক করলেন নাকি রে? তুল্লার সাথে মিল আছে হযরত, এই জন্য আমার হঠাৎ করে মনে হয়ে গেছে আর কি। মানে ওনারা আছে, যে একজন আমাদের বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, ভালোই লাগে, হুম, সমস্যা নেই। কিন্তু কথা সবই ঠিক আছে, তারপরেও উপস্থিতি কম কি কামে। হুম। উপস্থিতি আজকে বৃহস্পতিবার না, তারপরে জ্যামজটে 12 জন আছে অনেকেই তো, আছে। 12 জন না আছে 12 না জন। না না, যারা একটু লং ড্রাইভ বা ঢাকা থেকে আসে অনেকেই, যারা একটু যুক্ত হয় এরা, হ্যাঁ, আপনার ওই জ্যামে থাকে বৃহস্পতিবার একটু বেশি, হ্যাঁ হুজুর আলিরাজ বুঝছেন, আলিরাজ ভাই যানজট কি নতুন বেশি। বিয়ে শাদী করছে নাকি? আলিরাজ ভাই কোনো কথা বলে না, ব্যাপার কি? আলিরাজ ভাই, আহমদ ভাই? আলিরাজ ভাই আইসে নি? আইসে লাইনে আইসে? হ্যাঁ আসছে, আল পিছে দাঁড়িয়ে আছে, বাসা গেটের পিছে দাঁড়িয়ে রয়েছে, আল গেটের বাইরে। বাসাশাতু আল বাসাশাতু হাস্যজ্য হওয়া, আল ডাক দেন আলিরাজ ভাইকে, উইদ্দু ডাক দেন। বন্ধুত্ব করা, হুম। আল আলিরাজ ভাই মাসু কমায় গেছেন নি? চোষা, আল ওয়াজলু জি লাভবাহিক ভয় করা, হযরত। আল মাশাআল্লাহ ওয়াজউ মাশাআল্লাহ, কিন্তু আপনার এত সুন্দর কণ্ঠ শুনে আমি তো আজকে মুখরিত হয়ে গেছি। আপনি কোথায় ছিলেন নাকি? আমি ভয় ছিলাম করা। ওনাদের কথা শুনতেছি আর হাসতেছি। গোপনে একা একা হাসলে কি হবে না? হ্যাঁ আপনি আপনি কি থার্ড থার্ড পারসন নেই? গেটের বাইরে দাঁড়ায় রয়েছে, দেখেছেন? ভিতর ঢোকে না ভয়তে। থার্ড পারসন হলে কি হবে? আলিরাজ ভাই হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে শারাফাত ভাই, 3 নম্বরে হচ্ছে ডক্টর ভাই, এরকম আর উম, কি। আর ভাইদের তো নামই জানি না। ওই ফার্স্ট কে? আলিরাজ ভাই দ্বিতীয় স্থান ও, দখল করেছেন মুফতি শারাফাতুল্লাহ, ভাষ্যকার, কেন আমি আবার ধারাভাষ্যকার। দ্বিতীয়? আমি দ্বিতীয় জাফরুল্লাহ হলাম সারাফাত। কিভাবে? জাফরুল্লাহ সারাফাত। হ্যাঁ, জাফরুল্লাহ শারাফাত। আর না আমি তৃতীয় দ্বিতীয় হলাম স্থান দখল কিভাবে? করেছেন ডক্টর কি যেন বলে, রাসেল, ডক্টর রাসেল সাহেব, শোনেন শেখ রাসেল। আরিফ ভাই, আপনার কিন্তু সত্যি সত্যি জরিপানা হয়েছে, কারণ উনি মমতাজ নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে জয়েন করবে, আর আপনি উনাকে দ্বিতীয় বানাইছেন, তাহলে তো মমতাজ যাবেনি। ওইটাই তো বলি যে আমি দ্বিতীয় হলাম কিভাবে। আরে ভাই, নামের একটা বহাস আছে না হজরতের, নামের একটা বহাস আছে না হজরত। আপনি দেখেন, হ্যাঁ অনেকে বলে আমি সৈয়দ বংশের লোক, অনেকে বলে আমি মির্জা বংশের লোক। আপনার টাইটেল তো প্রথমে মুফতি শারাফাতুল্লাহ, তো নামের একটা বহাস আছে না। তাহলে আবার হ্যাঁ দ্বিতীয় হবে কে? তাহলে তো ফার্স্ট বার হবে। না, আবার এটা বেমানি হয়ে যায় আমার। না না, স্টার স্টার বানাইনি লাগতো, স্টার। সুপারস্টার। এই, বুঝলেন? অনেকজন তো আবার নামের দাপটেই দেখা গেছে একবারে হতভম্ব হয়ে যায়। আমার আমাদের এক এলাকায় মুরব্বী জিজ্ঞাসা করতেছে যে এই তুমি কি? কই হাফেজ। আর তুমি কি? কই হাফেজ। আরেকজন বলছে তুমি কি? কই আমি গয়রা হাফেজ। এই মুরব্বী বলে যে মাশাআল্লাহ, এ তো মানে বিশাল বড় টাইটেলের, এ মানে হাফেজের বাপ। হ্যাঁ
মানে এ মনে করতেছে এই হাফেজের বাপ হয়ে গেছে, তো এরকম আর কি। মুফতি সাহেব টাইটেল দিয়েছে, পোলাপান তো আর আশেপাশে ভিড়তে পারতেছে না, মুফতি সাহেব আগে টাইটেল, তাতে কি হবে না হোক পরে। আচ্ছা মুফতি সাহেব, এটা আপনি যেরকম টাইটেল দিচ্ছেন না, আপনাকে জি, হিম্মত দেখাইতে হবে। হ্যাঁ, সবার আগে দিকে একবার মমতাজ দেখাইতে হবে, আবার মমতাজ যাবা হইন না, মমতাজ। না মুমতাজ, মুমতাজই হয়েছে, মমতাজ হয়নি। মুমতাজ, মুমতাজ, হ্যাঁ। না হুজুর, তারপরে আলহামদুলিল্লাহ কি জানেন, এই আশপাশে মসজিদে যত এইসব গ্রুপ আছে না, ওই মাজার গ্রুপ, ইয়ানবী গ্রুপ, হুম। হ্যাঁ। তারপরে জামাত ঈদে ইসলাম, মিলাদুন নবী চলতেছে তো তা এরা কিন্তু হযরত ভাই। এই আমার আশপাশে ভিড়তে পারে না কিন্তু, খুব মানে হুম। তাই ভীতু সন্ত্রস্ত মু- হয়ে থাকে। মুফতি সাহেব, আহ, আপনার মসজিদে হয় না? না, হ্যাঁ, আমার মসজিদ তো পরে কথা, ঈদ আশপাশে কয়টা মসজিদে হয় না। তাই? আগে হতো, البشاشة আগে হতো, تشبه আমি আসার পরে সব বন্ধ المنظرة হয়ে গেছে। তারপর ফতোয়া জারি করছেন? المثل হ্যাঁ, تشاع الوجل ভয় করা الوجع ব্যতীত হওয়া মানে হেলেম আছে আমার আর কি, জি। বুঝছেন, হেলেম যা যা আছে আছে, তাতে বেশি হেলেম আছে তো, হুম। আল্লাহ আগে বাড়াই যায়। আমিন আমিন। আল্লাহ এবার সব দিক এলেম, দিয়া আগে করে ও- দেখ, বিয়ে শাদী দিয়েও আগে করে দেখ, আমিন। এবার শুধু এলেম হাসিল করছি, দেখবেন এলেম আর হেলেম নিয়ে না না, ইনশাল্লাহ। এলেমের সাথে হেলেম লাগবে। আমার ওস্তাদ বলতো, 1 মন এলেম কে পাস 2 মন হেলেম রাহনা চাহিয়ে। ঠিক আছে। জি অনেক হুজুর। সময় যুক্তি, হ্যাঁ অনেক সময় যুক্তিতে হারাতে হয়। অনেক সময় কোরআনের ব্যাখ্যা হাদিসে মানুষ মানতে চায় না, তখন তাদেরকে দুনিয়াবি যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাতে হয়। হ্যাঁ, খাস করে যারা খতিব আছেন এমনি আমার তারা হুজুর মাসলা মাসাইল মোটামুটি আয়ত্তে আছে ভালো, আর অভিজ্ঞতাটা বেশি আছে প্রচুর। মানে মুফতি যুক্তি কম সাহেব, আছে নাকি? মুফতি সাহেব, যে তা মনে যে আপনি ফতোয়া দি বন্ধ করেছেন, মানুষের বাড়ি খাওয়া বন্ধ করেন নাই? খাওয়াটা বন্ধ করে পাকাতে পারবো না, তো এই জন্য তো খাই। পাকা করতে হবে। না না, আপনি মুফতি সাহেব শুনেন, অপমান করতেছেন কেন? এই উনি তো যদি খাওয়ার সময় বলে যে ঠিক আছে আপনি গোস্ত দিয়েন না, ঝোলের সাথে যেটা আসবে অসুবিধা নাই, এটা হ্যাঁ অসুবিধা হয় না। শুনেন, হ্যাঁ। হুজুর, মানে এক মিনিট, মুফতি এক সাহেব, মিনিটের এই এক ডাক্তার ভাই, মিনিটের মধ্যে আমি আ- হ্যাঁ, এই ডাক্তার ভাই, মুফতি সাহেবের অবস্থা হ্যাঁ, কি হ্যাঁ, জানেন? মানে মুফতি সাহেব ভরা মজলিসে আওয়াজ বন্ধ, খালি ময়দানে হুঙ্কার বেশি। না আমার একটা এরকম গল্প আছে। মনে পড়ে গেছে, আমার একটা গল্প মনে পড়ে এক- গেছে, যদি অনুমতি দেন বলতে পারি, এই সামান্য। হ্যাঁ, বলেন বলেন, আপনার সংক্ষিপ্ত জি। আলোচনাটা শুনে আমরা পড়া সামনে বলেন। আচ্ছা, এক লোক গেছে মাছ কিনতে। তো এখন মাছ কেনার জন্য গেছে, তো এখন বাজারে যাওয়ার পরে উনি বাজারে নিয়ে গেছে মাত্র 30 টাকা। তো উনি মাছ বাজারে যে একেবারে বাজারের সবচেয়ে বড় মাছটা ধরছে, ধরে বলতেছে, এই বোয়াল মাছের দাম কত? কয় 2600 টাকা। কয় বেটা 30 টাকা দিবি? এখন মাছ ওলাই তো রাইগা মাইগা একদম ঝাড়িতে কই তোর বাপে খাইছে মাছ। তখন কি করছে, যে মাছ কিনতে যে গেছে, ওই 30 টাকা নিয়ে চুপ করে ভ্যাগটা গোছায় পকেটে নিয়ে বাড়ির সামনে আসছে, রুমের ভিতরে ঢুকবো, এখন বিবি কইতেছে, এই কি এরকম ভাবে আসছো কেন, মুখ যে একবারে কালো, চুপ করে আসছো। কয় হের বাপে খাইছে মাছ। মানে ঘরে আইসা কইছে হের বাপে খাইছে মাছ। তার উদ্দেশ্য হয়েছে মুফতি সাহেব জায়গা মতো, কিন্তু মনে হয় শুনুন, সম্ভবত মরা মজলিসে ফাঁকা কম, মানে আওয়াজ কম। আমার মনে হয় খোলা আর মাঠে আওয়াজ বেশি দেয় সম্ভবত এই আর কি। ফাঁকা না, ফাঁকা ময়দানে শুনুন, খোলা মাঠে আওয়াজ দিলে, আর বড় মাঠে যদি আওয়াজ না দিলে, এই ভালো ভালো মসজিদে একটা খেদমত হতো। কি কয় না কয়? আচ্ছা, আমি শুনুন, বলবো, শুনুন, আমার একটা এই কথা, ডাক্তার সাহেব আপনি কি বলেন? মুফতি আমার একটা সাহেবের আমার আমাদের একটা বাইতুল কথা মনে মোকাররম পড়ে থেকে গেল, প্রস্তাব মুফতি সাহেব। দিয়েছে। হুম। মুফতি আচ্ছা। হুজুর, মুফতি সাহেবের একটা হ্যাঁ, কথা মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে কি, একজন হুজুর, খুব জাজ্জেল হুজুর, গেছে হজ করার জন্য। তো হজ করার জন্য যাবে, তো বউ বলতেছে যে তুমি হজ করতে যাবে, বাসায় খাবার দাবার নাই, তো খাবার দাবার কিনে থুয়ে যাও। তো একবারে বাজার সদাই করে দিয়ে গেছেন, হজেতে না আসে, আসার পরে বাড়িতে আসেন, বাড়ির পাশে লোকজন কইতেছে হুজুর মক্কা মদিনা দেখি আছে, হুজুরের কাছ থেকে আমরা এই মক্কা মদিনার গল্প শুনবো, তো আমরা জালসায় হুজুরের দাওয়াত দেবো। তখন হুজুর কইছে, বাবু তোমরা, আমি কেবল আসলাম বাড়িতে, কয়দিন থাকবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো, মরক মুরগা খাবো, আর তোমরা আমার ছাড়ো না, ঠিক আছে? তখন হুজুরের বউ বলতেছে যে ঠিক আছে, তাহলে পরে তুমি হজ করি আসলে, আবার এখন জালসা করবে যাবে, তাহলে আমার বাড়িতে বাজার সদাই নেই, বাজার সদাই করে দিয়ে যাও। তা হুজুর 15 দিনের বাজার সদাই করে দিয়ে গেছেন, জালসা ফিরে আসি, শেষ করি বাড়িতে আসি, সেখানে বউরে কইছে, বউ
খাবার দাবার কিছু নাই। কয় সব তো ফুরিয়ে গেছে, কিছুই নাই। তে ওই বাড়ির পাশে এক মরগ আছে, তো আমি ধান শুকাছি, ধান খেতে বসি, আমি বাড়ি দিছি, মরগটা মরি গেছে। আমি জবাই করি, সেই মোরগটা রান্না করছেন। হুজুর কইতেছে বিলকুল হারাম পরের জিনিস খাওয়া। তো এখন করছে তাহলে তো এই জিনিস খাওয়া যাবে না, তো ভাত আর কাঁচা মরিচ আছে, তুমি ওইটা দিয়ে খাও। দেন হুজুরের বউ কইতেছে তুমি কত বড় হুজুর, আমি আজ দেখবো। হুজুরের বউ কইছে তো খাইবির দিকে বসি, এখন এই সুন্দর সুন্দর মুরগির রান ওই সামনে বাটির সামনে দিতেছে, হুজুর খাচ্ছে আর রানের দিক তাহাচ্ছে। কইছে না রান তো দেখছে আমার দিক ছায়া আসছে। দেন বোর কিছুক্ষণ পর কইছে, বউ ওই কাঁচা মরিচ আর ইয়া, ভাত কত সময় খাওয়া যায়, কিছু নাই। তাই মুরগির রাং ছাড়া তো আর কিছু খাওয়া যায় না, নাই। তো এখন এই হুজুরের বউ করছে কি, বলতেছে বউরে মুরগির রান খাওয়া তো হারাম, কিন্তু ঝোল তো খাওয়া হারাম নাই, তো তুমি একটু ঝোল দাও। তো হুজুরের বউ খুব চালাক, কাজ করছে, মাংস পড়ে গেছে পাতে, কারণ হুজুর ফতোয়া দিচ্ছে যে মাংস পড়ে গেলে খাওয়া যায়। মুফতি সাহেব তো তালা মসজিদের মধ্যে। হ্যাঁ মুফতি সাহেব, আপনারা দুজনে মিলে আমাকে যে আজকে সাইজ করছেন, ব্যাপারটা বুঝলাম না তো। না ভাই এখন আপনি তো আমার আরেক চলতেছে আঙ্গুলে ঈদে মিলাদুন নবী, শুনেন ঈদে মিলাদুন নবী চলে। আরে সারাফত ভাই আপনাকে মহব্বত করে, বুঝেন নাই? মহব্বত করলে আপনারা মহব্বত করে বুঝছেন, যার সাথে যার বেশি অসুবিধা নেই মহব্বত হুজুর, আজকে বলছে বলুক না, আমি তো সময় আছে না, আমার 5 দিন, ওরা তো একদিন পাইছে না। আমার 5 দিন হাতে আছে, 5 দিন আবার দুজনকে সাইজ করবো, আপনি দেখবেন। ঠিক আছে। আপনার আর মুফতি সাহেব কিছু কর না, হ্যাঁ, মুফতি সাহেব যথেষ্ট পরিমাণ সে শুনছে। হ্যাঁ, ওনার ধৈর্য আছে, ওনার ধৈর্য আছে, এটা বটে, এটা স্বীকার করতে হবে আপনাদেরকে। ওনার জি ধৈর্যের জি জন্য জি। আপনাদের, হ্যাঁ, আপনারা ওনাকে একটা পুরস্কার না করবেন। হুজুর, মুফতি সাহেব মন ম্যান ভালো, মন মানসিকতা ভালো। আমরা এই যে স্টুডেন্টরা একসাথে থাকি, আনন্দ ফুর্তি করি, এটাই অনেক কিছু। উনি ম্যান কিন্তু খুব ভালো, মন মানসিকতা ভালো। আসলে আমরা সব যেখানে যে কতজন ছাত্র আছি, আসলে আমরা জানি না, আল্লাহ আমাদের মোটগুলা ছাত্রেরই মন মন মানসিকতা খুবই ভালো। আমি যেটা দোয়া সবার সাথে করেন, কথা বলি দোয়া দেখছি, এবং করে, হ্যাঁ, একে অপরের দোয়া সাথে করে যাই যেটা কথা বলি, কিন্তু খুব ভালো মন আমরা মানসিকতাটা। সকলে, আমরা সকলে যেন একবার, হ্যাঁ, ওলামা এর মধ্যে একবার সবাই যেন একত্রিত হতে পারি, দোয়া করেন আমরা যাতে করে মাদ্রাসার তাকওয়াতে আল্লাহুম্মা আপনাদের আমিন, মেহমানদারি আমিন করাইতে আমিন। পারি। আমিন আমিন আমিন। হুম। আচ্ছা, আপনাদের আমাদের এরকম প্রোগ্রাম আছে, আপনাদেরকে হ্যাঁ, ডাকবো একবার, সবাই আসবেন, দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই যাবো হুজুর। কি ইনশাআল্লাহ। ওই কিসের প্রোগ্রাম হুজুর? আমরা একটা প্রোগ্রাম করব আমাদের ছাত্রদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, অনলাইনে ছাত্রদেরকে না, নিয়ে একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এটা কি প্রোগ্রামটা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সবার এই সাথে ওয়াজ, মুআমালাত, দোয়া সাক্ষাৎ, দোয়া মাহফিল। দোয়া মাহফিল আর কি, আপনাদের দোয়া নেবো আমরা। ও, তাহলে আমার হ্যাঁ, একটা পজিশন, ওস্তাদের দোয়া আমরা নেব। একটা ছোট মোটো একটা খেদমতের ব্যবস্থা করে দিন। মানে যদি নাস্তা নুস্তা যা কিছু করাবেন না, ওর থেকে যে কোনো একটা পদ আমাকে দিয়েন। আচ্ছা ঠিক আছে। মানে ছোট মোটো 2-5 হাজার 10 হাজার টাকার ভিতরে, হ্যাঁ। হুম, আচ্ছা, আচ্ছা, এটা আজকে পড়া দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আজকে তো পড়া শুনলাম এগুলো। আজকে দেখেন এই যে আর নাউমু, ঘুমানো, আর নাউমু মানে কি? ঘুমানো। ঘুমানো। ঘুমানো, হ্যাঁ। আর নিসিয়ানু, ভুলে যাওয়া, আর নিসিয়ানু মানে কি যাওয়া? ভুলে ভুলে যাওয়া। যাওয়া। ভুলে যাওয়া। আল খশইয়াতু, ভয় পাওয়া। আল খশইয়াতু মানে, খশইয়াতু, হ্যাঁ, ভয় ভয় পাওয়া, পাওয়া। ভয় পাওয়া। পাওয়া, ভীত হওয়া। হ্যাঁ, আর রিদওয়ানু, সন্তুষ্ট সন্তুষ্ট হওয়া। আর হওয়া, রিদওয়ানু মানে সম্মত কি? হওয়া। হ্যাঁ, সন্তুষ্ট হওয়া। তাহলে বলে হুজুর না যে, ভয় পাওয়াটা কয়েকটা হলো না? ভয় পাওয়াটা, ভীত হওয়াটা তিনটে হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আল খফাউ, গোপন করা। আল খফাউ মানে কি করা? গোপন করা। গোপন হওয়া আর কি। তাহলে কয়টা হলো? গোপন এক, হওয়া। দুই, তিন, চার, পাঁচটা। আর দিবনি? না থাক, 5টাই থাক। আচ্ছা, আল খফাউ, গোপন হওয়া। আর নাওমু, আল্লাহ, ঘুমানো। হুজুর ভুলে আর যাওয়ারটা কি বললেন? আল নিসাআতু, ভুলে ভুলে যাওয়াটা, যাওয়া। ওই যে আর দেখছেন না, নিসা, আর নিসিয়ানু, নিসিয়ানু, আর আর আল নিসিয়ানু, আর নিসিয়ানু, আর নিসিয়ানু আল মানে ভুলে যাওয়া। নিসয়ানু, নিসিয়ানু। আল হ্যাঁ, নিসয়ানু, আল আল নিসয়ানু। খশিয়াতু মানে ভয় পাওয়া। আল খশিয়াতু মানে ভয় পাওয়া। আর রিদওয়ানু মানে সন্তুষ্ট হওয়া। আল খফাউ মানে গোপন হওয়া। বুঝছেন? আর নাওমু ঘুম হওয়া, আর নিসিয়ানু ভুলে যাওয়া, আল খসিয়াতু ভীত হওয়া বা ভয় পাওয়া, আর রিদওয়ানু সন্তুষ্ট হওয়া, আল আখ আল খ আল খফাউ খফাউ, গোপন গোপন হওয়া। হওয়া। জি। হ্যাঁ, আচ্ছা, খফাউ। এই পাঁচটা মুফতি পড়বেন। আর আর সাহেব, এটা ভয় একটা, যদি ভয় একটা পাওয়ারটা কি হলো? ভয়
ভয় পাওয়ারটা আল আল খ খস আল খসিয়াতু। আল খস ইয়াতু না? হুম। আল আচ্ছা খশিয়াতু। উর্দু, হ্যাঁ ও তালিমুল ইসলাম বের করেন, উর্দু দ্বিতীয় খণ্ড। জি। আল খশিয়াতু আন-নাওমু ঘুমানো, আন-নাওমু ঘুমানো, আচ্ছা, আন-নিসিয়ানু পড়া পড়া কোনটা ছিল কি বলেন তো, একজন বলেন তো। অজু, অজু কা বয়ান। আচ্ছা, উজু, নিসিয়ানু উজুর বয়ান না, খশিয়াতু গোসলের বয়ান থেকে শুরু হবে নাকি? জি, গোসলের বয়ান দিয়ে শুরু হবে। অজুর অজুর পড়াটা আজকে নিবেন আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, আলিরাজ ভাই কই চালা আসেননি না জি আবার? লাব্বাইক। জি এই তা আপনি কথা কন না কে? আপনার এত সুন্দর সমুদ্র কণ্ঠ আমরা শোনার জন্য সব আকাঙ্ক্ষা হয়ে আছে, আপনি কথা বলতেছেন না। হযরত, আমাদের খালি কলসি বাজছে এতক্ষণ বেশি, ভরা কলসিরা কিন্তু আওয়াজ কম দেয়। এটা খেয়াল উনি রাখেন। উনি উনি হলো সমুদ্রের মাছ। জি, গভীর পানির মাছ। আল্লাহ হম, কবুল করুক। আমিন আমিন। আমিন। আলিরাজ ভাই কি ব্যস্ত নাকি? আপনার কি অবস্থা একটু বলেন দেখি, আপনি কি ব্যস্ত আছেন? জি আলহামদুলিল্লাহ হযরত, না ব্যস্ত না, আমি আপনার শুনতেছি, কথা বলতেছি আর কি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কই? চট্টগ্রামের মধ্যে। চট্টগ্রাম কোন জায়গা, মিরসরাই নাকি? দ্বিতীয় না, খণ্ডটা চট্টগ্রাম ইয়ে হচ্ছে রাঙ্গুনিয়া। ডাক্তার ভাই, হ্যাঁ, দ্বিতীয় রাঙ্গুনিয়া? খণ্ডেরই, জি দ্বিতীয় খণ্ড অজুর বয়ান। রাঙ্গুনিয়া তো আমাদের বাড়ির পাশে যে উদ্দ মাদ্রাসা, সে মাদ্রাসা উদ্দ রাঙ্গুনিয়া সমস্যা তো দেখে হুজুর। উদ্দ রাইখা দিই আমি আসলে সময়। অজু কা বয়ান, দ্বিতীয় খণ্ডের অজু কা বয়ান। জি জি জি। উদ্দু, এই যে অজু কিসে কাহাতে হায়, অজু কাকে বলে? হ্যাঁ জি, উজু কা বয়ান, হ্যাঁ উজু কা বয়ান একদিন বলেন দেখি। আলিরাজ ভাই বলেন, সুন্দর করে বলেন দেখি, জি। উজু কা বয়ান। उजू का बयान, उजुर वर्णना। सवाल, प्रश्न, वुजू किससे कहते हैं? उजू काके बोले? जवाब, उजू उससे कहते हैं, उजू ওটাকে বলে कि आदमी जब नमाज पढ़ने का इरादा करे, যখন কোনো মানুষ নামাজ পড়ার ইচ্ছা করে, তো সাফ বর্তন মে পাক পানি লেकर, পরিষ্কার একটা বর্তন বা এই বর্তনের মধ্যে পরিষ্কার পানি নিয়ে पहले गठू तक হাত ধোবে, दोनों হাতের কবজি, প্রথমে হাতের কবজি ধৌত করবে, फिर 3 বার কুল্লি করে অথবা 3 বার কুলি করবে, মিসওয়াক করে, মিসওয়াক করবে, फिर 3 বার মুখ ধোবে অথবা এরপর 3 হ্যাঁ, বার মুখ তিনবার ধৌত নাক, করবে। আর তিনবার নাক পরিষ্কার করবে। কি মিসওয়াক করার পরে নাক না? এখানে জি যেটা নাক। আছে আপনার সেটা বলতেছি আমি। আপনার ওখানে মুখ আছে, জি জি। আমার এখানে আবার নাক আছে তো। ও আচ্ছা। বলেন আচ্ছা, একটু নাক করে মুখ বলেন। একই? না, বলেন, আলাদা। फिर নাক আর মুখ এক কোহনিও জায়গায়। তক দোনো হাত ধোবে, এরপর কোন পর্যন্ত দোনো হাত ধৌত করবে। এই নাকটা বাদ फिर গেল তো, দেখেন নাকটা আপনার বাদ গেছে। হ্যাঁ, আমারটার মধ্যে নাই সেজন্য আর কি। হ্যাঁ, নাকটা বাদ গেছে আপনার। আচ্ছা, সেটা আপনি বলবেন নাকের, এটা সমস্যা নেই। আচ্ছা বলেন। फिर सर और कानों का मसाज করে, অথবা গর্দান এবং মাথা এবং কান মাসাজ করবে। फिर दोनों पाओ टखनों तक धोवे, অথবা दोनों পা টাকনু পর্যন্ত ধৌত করবে। वुजू करने का तरीका तालीमुल इस्लाम के पहले हिस्से में तुम पढ़ सके हो, মানে উজু করার বর্ণনা পদ্ধতি, এটা তোমরা প্রথম হিস্সার মধ্যে পড়া হয়েছে। জি। সওয়াল, উজু में क्या ये सब बातें जरूरी है? উজুর মধ্যে কি এই সমস্ত সবগুলো, এগুলা কি সবগুলো জরুরি, প্রয়োজনীয়? জবাব, উজু में बाज बातें ज़रूरी हैं, उजुर मध्य किसु কথা কিছু বিষয় জরুরি, जिसके छूट जाने से वुजू नहीं होता, যেগুলো ছুটে যাওয়ার কারণে উজু হয় না, उन्हें उन्हें फ़र्ज कहते हैं, সেগুলোকে ফরজ বলে। और बाज़ बातें ऐसी हैं जिनके छूट जाने से वुजू हो जाता है मगर नाकिस होता है, उन्हें सुन्नत कहते हैं। और बाज़ बातें ऐसी हैं कि उनके करने से सवाब ज़्यादा होता है और छूट जाने से कोई नुकसान नहीं होता, उन्हें मुस्ताहब कहते हैं। বলতেছেন এমন কতগুলা বিষয় আছে যেগুলো ছোটার কারণে উজু ভঙ্গ হয় না, কিন্তু সেটা উজুটা পরিপূর্ণ বা ওই যেটাকে মাকরু বলে, মাকরু হয়, কিন্তু ওটার মধ্যে
উযু ভঙ্গ হয় না, এবং আর যেগুলোর মধ্যে কোনো মাকরু হয় না বা নোকসান হয় না সেগুলোর নাম হচ্ছে মুস্তাহাব। এগুলা করলে সওয়াব বেশি হয়, আর না করলে কোনো সুন্নত নোকসান হয় না। সুন্নত বাদ গেল কথা। তাহলে কিছু সুন্নতের কথা আছে বললাম যে তো। অজু ছুটে গেলে অজুর কোনো ক্ষতি হয় না, এগুলোকে সুন্নত বলে। আর যেগুলো আছে জি না করলেও কোনো অসুবিধা নেই, করলে সব আছে, এগুলোকে মুস্তাহাব। জি, সেটাই তো বললাম আমি। না, আপনি আর মাকরু করে ফেলেছেন। হ্যাঁ, এখানে সুন্নত ছুটে যাওয়ার কারণে অবশ্যই মাকরু হবে। এটা বেহেশতের মাসালার মধ্যে এটা গুনাহ কা খৌফ, এটা গুনার আর ভয় ওটা তো থাকে যেটা সুন্নত বৃহস্পতিবার ছুটে আছে, যায়। এখানে তো নাই। বৃহস্পতিবার আছে, এখানে আছে। এখানে এখানে এটা আপনি পড়েন। না কিসের অর্থ কি করবেন বলেন আমাকে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওগুলো বাদ দেন, হ্যাঁ এর আচ্ছা, না সামনে আগান। পড়েন। अच्छा, सवाल उजू में फर्ज कितने हैं? माने उजुर मध्य कयटा फरज? जवाब उजू में 4 फर्ज है। उजुर मध्य 4टा फरज। पेशानी के बालों से थोड़ी के नीच तक और एक कान से दूसरे कान तक मुंह धोना। বলতেছেন এক নম্বর ফরজ হচ্ছে কপালের চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং এক কান থেকে অপর কান পর্যন্ত পুরো সমস্ত মুখ ধৌত করা। दोनों हाथों को कहनियों समेत धोना, दोनों हाथेर कोनों पर्यন্ত ধৌত করা। ছতি 4 নম্বর হচ্ছে सर का मसह करना, माथा मसह करा फरज। दोनों पाँव टखनों समेत धोना, दोनों পা টাকনো পর্যন্ত ধৌত করা। এই চারটা হচ্ছে ফরজ। সওয়াল উযু में कितनी सुन्नतें हैं? উযুর মধ্যে কয়টা সুন্নত বা কতগুলো সুন্নত? জবাব উযু में 13 सुन्नतें हैं। উযুর মধ্যে 13টি সুন্নত। एक नंबर नियत करना, नियत करा। बिस्मिल्लाह पढ़ना, बिस्मिल्लाह पढ़ा। पहले तीन बार दोनों हाथ गांठों तक धोना। प्रथमे तीन दोनों हाथ हाथेर कब्जी पर्यন্ত, दोनों हाथेर कब्जी पर्यন্ত 3 बार धौत करा। मिसवाक करना, मिसवाक करा। 3 बार कुली करना, 3 बार कुली करा। 3 बार नाक में पानी डालना, 3 बार नाके पानी देवा। दाढ़ी का खिलाल करना, दाढ़ी खिलाल करा। हाथ पाँव की अंगुलियों का खिलाल करना, हाथ एवं पायर अंगुली खिलाल करा। हर उज्वू को 3 बार धोना, प्रत्येक अंगों के 3 बार धौत करा। एक बार तमाम सर का मसह करना, সমস্ত মাথা একবার মাসাহ করা। यानी বেগা হওয়া হাত ফেরানা, মানে অর্থাৎ বেজা হাত মাথার মধ্যে বুলিয়ে নেওয়া, ফিরিয়ে নেওয়া, এটাই। दोनों कानों का मसाह करना, दोनों काने मसाह करा। तरतीब से वजू करना, मानी एकटार पर একটা तरतीब অনুযায়ী वजू करा। पे दूर पे वजू करना, पे दर पे दूर पे दर पे वजू करना के एक उज्बु खशक ना होने के पाए के दूसरा ধুলে, মানে একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে অন্য অঙ্গ ধৌত করা। এতটুকু না আর পুরো ছিল? অজু পুরোই ছিল। আচ্ছা, সওয়াল উযু में मुस्ताहब আরেকজন कितने? পড়তে পারেন, আরেকজন পড়তে পারেন, এখান থেকে আরেকজন পড়লে ভালো হয়। আরিফ ভাই আচ্ছা, পড়তে তো পারেন। সমস্যা না, পড়েন। ঠিক আছে, পড়েন, আপনি পড়েন বা অন্য কেউ পড়ুক, সমস্যা নেই। আরিফ ভাই পড়ুক, একটু ওনার মুখ চালু হোক। আরিফ ভাই পড়েন। হ্যাঁ বলেন আরিফ পড়ুন। ভাই বলেন, ভয় নাই, নো টেনশন, নো প্রবলেম, বলেন। আরিফ ভাই, আকমাল ভাই পড়েন। কোত্থেকে পড়বে? এই যে এখান থেকে 23 পৃষ্ঠা, ওজু মে মুস্তাহাব কিতনে হ্যায়, এখান থেকে। সুন্নত শেষ চলে ওযু মে মুস্তাহাব কিতনে হ্যায়, এখান থেকে পড়বে। হুম, পড়বে না, আমি পড়বো। আকমাল ভাই পড়ে নাকি দেখেন। কি আকমাল ভাই নাই? আরিফ ভাই, আকমাল কেউ নাই। আচ্ছা, আর ডাক্তার সাহেবই পড়েন। আচ্ছা, ওযু মে মুস্তাহাব কিতনে হ্যায়, ওযুতে মুস্তাহাব কয়টি? ওযু মে 5 चीजों मुस्ताहब है। एक, दाएं तरफ से शुरू करना। छोटो लिखा था, बस उलामा ने इसे सुन्नतों में शुमार किया है और वही कहो है। অজুতে, অর্থাৎ জবাব অজুতে 5টি কাজ মুস্তাহাব। এক হচ্ছে ডান দিকে থেকে শুরু করা। কোন কোন আলেম এটাকে সুন্নত বলেছেন, আবার এ মতটি শক্তিশালী, মানে আহ, তারপরে গর্দান কা মাসেহ করনা, 1 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অজু কে কাম কো
खोद करना, दूसरे से मदद ना लेना। অর্থাৎ জবাব বলছে ঘাড় মাসেও করা, অজুকে কামকে খোদ করা, অর্থাৎ অজুর কাজসমূহ নিয়ে নিজে করা, তারপরে দুসরে সে মদত না লেনা, অর্থাৎ অন্যের সাহায্য না নেওয়া। তারপরে 4 নাম্বার, কিবলা কি তরফ মুখ কর কে, ওটা ছোট লেখা তো বয় बैठना बैठना বাটনা, বাটনা, পাক बैठना আওর পাট পাক बैठना আওর ना बैठना बैठना माने बसा। আচ্ছা बैठना, बैठना। তারপরে 5 নাম্বার বলেছে পাক আওর উসি জায়গা পর বৈঠক, ওটা কি বৈঠক, बैठ 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 कर कर वजू करना, बैठ बैठ कर वजू करना। बैठकर অজু করনা, অর্থাৎ কেবলামুখী হয়ে বসা আর পবিত্র উঁচু জায়গায় বসে অজু করা। এটা তো আবার বেস্তে জিরে পড়ে আসছিলাম। অজু মে কিতনে, অজু মে কিতনি চিজো মাকরু হায়, অজুতে কয়টি কাজ মাকরু। অজু মে 4 চিজো মাকরু হ্যায়। 1 নাম্বার নাপাক জায়গা পর অজু করনা, 2 নাম্বার এটা কি শিপ্রে, সিদে 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 হাত সে নাক সাফ করনা, অর্থাৎ অজুতে 4টি কাজ মাকরু। 1 নাম্বার হচ্ছে অপবিত্র জায়গায় বসে অজু করা, আর 2 নাম্বার হচ্ছে ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা। তারপর 3 নাম্বার অজু করনে মে দুনিয়া কি বাতি করনা, 4 নাম্বার সুন্নত কে খিলাফ অজু করনা, অর্থাৎ 3 নাম্বার অজু অজু করনে মে দুনিয়া কি বাতি করনা, তো অজুর সময় দুনিয়া দাবি মানে কথাবার্তা বলা। 4 নাম্বার সুন্নত কে খিলাফ অজু করনা, অর্থাৎ সুন্নতের পরিপন্থী অজু করা। তারপর কিতনি চিজো সে অজু টোট যাতা হয়, অর্থাৎ কয়টি কাজ দ্বারা অজু ভেঙে যায়, অজু ভেঙে যায়। 8 चीजों से वजू टूट जाता है, उन्हीं 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 नावा के से वजू कहते हैं। हाँ, 1 नंबर नवाफिज वजू कहते हैं। पायखाना पेशाब करना या उन दोनों रास्तों से किसी और चीजों का निकलना, অর্থাৎ 8টি কাজ দ্বারা অজু নষ্ট হয়ে যায়। এগুলোকে অজু ভঙ্গের কারণ বলেন। 1 নাম্বার হচ্ছে পায়খানা পেশাব করা, এবং উভয় রাস্তা দিয়ে অন্য কিছু বের হয়ে যাওয়া। তারপরে বলছে 2 নাম্বারে রিয়ানি হাওয়া হাওয়া কি পিছে সে নিকালনা, অর্থাৎ বাতকর্ম বাতকর্ম, বায়ু বের হওয়া, বায়ু বের হওয়া। আচ্ছা বায়ু বের হওয়া পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ বাতাস বের হওয়া যেটা। হ্যাঁ। 3 নাম্বার बदन के किसी मकाम से खून या पीप का निकाल कर बह जाना, শরীরের কোন স্থান থেকে অর্থাৎ রক্ত পুজ বের হয়ে যে গড়িয়ে পড়লে উচ্চারণ গড়িয়ে পড়লে। 4 নাম্বার হচ্ছে মুখ মুখ ভর কে করনা, অর্থাৎ মুখ কই ভরে করনা, কই করনা, কই करना, কই মানে কি ভূমি। বমি। এটা মুখ ভরকে এটা কি হবে হুজুর? কই মুখ ভর কই 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 খই করনা, অর্থাৎ মুখ ভরে বমি করা, মুখ ভরে বমি করাই তো, মুখ ভরে বমি করা। লেট কর ইয়াস সাহারা লাগা কার সো জানা, অর্থাৎ শুয়ে বা হেলান দিয়ে নিদ্রায় যাওয়া। 6 নাম্বার বিমারি ইয়া কিসি আওর ওজা অজা সে বেহুশ হো জানা, অর্থাৎ রোগ বা অন্য কোনো কারণে অজ্ঞান হয়ে যাওয়া। অজ্ঞান মজনুন ইয়ানি দিওয়ানা হো জানা, অর্থাৎ পাগল বা উন্মাদ হয়ে যাওয়া। 8 নাম্বার হচ্ছে নামাজ মে কুহু, এটি উচ্চারণ করতে পারছে, নামাজ মে কুহু কাহ কুহু কাহ কুহু কহ কাহ কহ 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 মার কর হাসনা। মার কার হাসনা, অর্থাৎ নামাজের মধ্যে কি হবে মানে জোরে উচ্চ স্বরে হাসা। জোরে হাসা, কহ কহ মানে হলো অট্ট হাসি। কট্ট অট্ট হাসি হাসা। বুঝেন তো? কাহা করে হাসা, কাহা কাহা করে হাসা। কহ কহ মানে না হা 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 মুফতি হা সাহেব করে করেন, হাসে না। এই চ্যাপ্টারটা কঠিন আছে। গোসল কা বয়ান।
গোসল কা বয়ান পড়তে পারবেন না পড়ে দেবো কোন? পড়তেও পারবো, আপনি বলে দিলেও ভালো, যেটা খুশি হুজুর। আচ্ছা, বলতেছি দেখেন। গোসল কা বয়ান। सवाल, बड़ी नजासत हुक्म यानी हदस अकबर और नजासत से बदन पाक करने का क्या तरीका है? বড় নাপাকি হুকমিয়া অর্থাৎ হদিসে আকবার যাকে বলা হয়। আকবার মানে বড়, বড়ি মানে বড়, ঘুরে একই কথাই। হ্যাঁ, নাজাসাত দ্বারা শরীরকে পাক করা কিভাবে, নিয়ম কি, পদ্ধতি কি? এই যে বড় নাপাকি থেকে শরীরকে পাক করার পদ্ধতি কি? জবাব, हदस अकबर या नजाबा की जनाबत से बदन गुस्ल करने से पाक हो जाता है। कोई বড় নাপাকি, হ্যাঁ, যেটা জেনাবাত মানে কি নাপাকি বুঝেছে? একে, জি। হ্যাঁ, এটাকে পাক করার একটা উপায়, সেটা হলো গোসল করা। কি করা? গোসল করা। গোসল করা। সোয়াল, গোসল किसे कहते हैं? গোসল কাকে বলে? जवाब, গোসল के मायना है नहाना, मगर नहाना के शरीयत में एक खास तरीका है। ওই গোসলের অর্থ হলো, নাহানো মানে গোসল করা, অর্থাৎ শরীর ধৌত করা, নাহানো মানে ধৌত করা। কিন্তু ধৌত করা শরীয়তের মধ্যে একটা খাস নিয়ম আছে, বিশেষ একটা নিয়ম আছে। সোয়াল, গোসল কা কিয়া তরিকা है? গোসলের বিশেষ তরিকাটা, পদ্ধতিটা কি? জবাব, গোসল কা, বুঝতেছেন পড়া? গোসল জি, কা বুঝতাছি। তরিকা ये है कि अव्वल दोनों हाथ घुटनों तक धोए। যে প্রথমে দোনো হাতকে কবজি পর্যন্ত ধুইবে, ফের ইস্তেঞ্জা করে, তারপরে ইস্তেঞ্জা করিবে, আর বদন সে হাকিকি নাজাসাত, ধো ডালে, এবং শরীর থেকে নাজাসাত হাকিকি যেটা আছে সেটাকে ধুয়ে ফেলবে, ফের অজু করে। বুঝছেননি? মানে যে জি, নাপাকিটা শরীরের মধ্যে লেগে থাকবে সেগুলোকে ওটা আগে শরীর ধুয়ে থেকে ফেলতে হবে। ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, যারা বিয়াদারি আছে তারা ভালো করে বুঝি, মাশাআল্লাহ, অনেক সময় গোসল করার পরে শরীর নাপাকি থেকে যায়, এগুলো কি জিনিস না মানার কারণে। যে এগুলো আমার হুজুর মাশাআল্লাহ। বউ নাই, আমার না বুঝলেও হবে, ডাক্তারকে বুঝালে না না দরকার। না, না বুঝলে হয় মানে কি, ভবিষ্যতে কাজে লাগবে তো। তখন তো আবার কাকে ফোন দিবেন? অসময়ে ফোন দিতে লাভ নেই, সময় বুঝে নিতে হবে। জি। আচ্ছা, ফের অজু করে, তারপরে কি করবে? উজু করবে। ফের तमाम बदन को थोड़ा पानी ढलकर हाथ से मले। তারপরে ওই নাপাক জায়গা যেখানে ছিল সেই জায়গার মধ্যে অল্প পানি ঢেলে কি করবে? হাত দ্বারা মলবে, মানে কি, ভালো করে কষলাইবে আর কি। ফের সারে বদন পার ৩ মরতবা পানি বাহায়, তারপরে সমস্ত শরীরের মধ্যে ৩ বার পানি ঢালবে। কুল্লি করে, নাক মে পানি ঢালে, কুলি করবে, নাকের মধ্যে পানি দিবে। বুঝে আসছে নি? জি। হ্যাঁ। সোয়াল, গোসল মে ফরজ কিতনে হ্যায়? গোসলের মধ্যে কয়টা ফরজ? জবাব, গোসল মে ৩ ফরজ হ্যায়। গোসলের মধ্যে ৩টি ফরজ। কুলি করা, নাক মে পানি ডালনা, নাকের মধ্যে পানি দেওয়া, তামাম বদন পর পানি বাহানা, এবং সমস্ত শরীরের মধ্যে পানিকে ধৌত পৌঁছে করা, দেওয়া। অর্থাৎ হ্যাঁ পৌঁছায় দেওয়া, মানে ভালো মতন পানি দিয়ে দেওয়া, ঢেলে দেওয়া আর কি। গোসল মে সুন্নাতে কিতনে হ্যায়? গোসলের মধ্যে কয়টি সুন্নত? গোসল মে ৫ সুন্নতে হ্যায়। গোসলের মধ্যে কয়টি সুন্নত? ৫টা। ৫। এগুলো ভালো করে পড়েন, হ্যাঁ, এগুলো ভালো করে শিখে রাখেন, এগুলো নিত্য দিনের কাজ। কি দিনের কাজ? প্রতিদিনের কাজ। হ্যাঁ। दोनों, एक नंबर, दोनों हाथ घुटनों तक धोना, दोनों हाथ के कब्जे पर धोइबे। দুই, ইস্তেঞ্জা करना, ২ নম্বর ইস্তেঞ্জা করা, और जिस जगह बदन पर नजासत लगी हुई हुआ से धोना, এবং দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে জায়গার মধ্যে নাপাকি লেগেছিল সেগুলোকে ধুয়ে ফেলা। হ্যাঁ, নাপাকি দূর করনে কে নিয়াত করনা, এবং নাপাকিকে দূর করার কি করা? নিয়াত করা। करा। হ্যাঁ, ৪ নম্বর, হ্যাঁ ৪ নম্বর হচ্ছে পেহলে ওযু কর লেনা, প্রথমেই উজু করে নেওয়া। তামাম, ৫ নম্বর, তামাম বদন পার ৩ বার পানি বাহানা, এবং সমস্ত শরীরের মধ্যে ৩ বার পানি দেওয়া, প্রবাহমান করা। মধু পার মাসিহ করনে কা বয়ান। এই যে ঠান্ডার দিন আসতেছে না আপনাদের, জি। জি। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে মুজার উপরে মাসিহ করার বর্ণনা শিখাইতেছে। বুঝছেন নি? কিতাবওয়ালা বুঝে ফেলেছে যে পোলাপান সামনে চামড়ার মোজা ব্যবহার করব, কিভাবে মাসিহ করবো, এই জন্য মশালা নিয়ে চলে আসছে। নাকি কোন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব ঠান্ডা বেশি লাগেনি। জি। আচ্ছা, সোয়াল,
किसी किसी के मौजू पर मसह करना चाहिए जायज है কি পড়া দিব এটা না এবার দেন দেন হুজুর, বিষয় নো মাত্র সমস্যা দেন। না না, নো সমস্যা করলে হবে না। মাস্তুরাত বোনরা কিন্তু মাঝে মধ্যে মেসেজ দেয় যে পড়া একটু কমাই দিয়েন। খালি আপনি তাহলে চিন্তা হুজুর করুন, আমাদের এরম করলে আমাদের আবার আলেম হতে লাগবে 10 বছর। বুঝছেন? ওদেরকেও সাথে নিয়ে যাবেন না? নিয়ে যাবো তো, ওনাদেরকে আগে বাড়তে হবে না, শুধু রান্না করলে হবে। রান্না মাঝে মাঝে বাদ দিয়ে পড়া করতে হবে। হ্যাঁ বুঝছেন? এই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখেন জবাব তিন কিসিম কে মৌজু पर मसह जायज है তিন ধরনের মুজার উপর মাসহ করা শোনেন, যায় আপনার বাড়িওয়ালা থাকলে সওয়াল মাস্তুরাত বোনরা ফোন করে আপনাকে জাতা দেওয়াইতি, বুঝছেন? हाँ अव्वल चमड़े के मुंह से जींस से पाँव टखनों तक छुपे रहे কই এক নম্বর চামড়ার মোজা যেটা পায়ের টাকনু পর্যন্ত ঢেকে থাকে दूसरे ओ ऊनी सूती मुंह से जिनमें चमड़े का तला लगा हुआ हो দ্বিতীয় নম্বর ওই সুতার মোজা তুলার মোজা হ্যাঁ যেটা নিচে চামড়া লাগা থাকে কি লাগা থাকে চামড়া চামড়া লাগা থাকে। हाँ तीसरी वो ऊनी सूती मुझे जो उस कदर मोटे और गढ़े हो कि खाले मुंह से पहनकर 3-4 মাইল রাস্তা চলনে সে না ফাটে বুঝে আসছে তৃতীয় হুম। নম্বর এমন হ্যাঁ এমন সুতার মোজা এবং এই পরিমাণ মোটা হয় এবং গাঢ় হয় মানে ঘন হয় যেটা খালি পায়ে হাঁটার দ্বারা 3-4 মাইল মোজা ফাটবে না এমন ধরনের মোজার ওপর মাসে করা কি আছে জায়েজ আছে। জায়েজ। ভালো করে শুনেন কিন্তু মাশাআল্লাহ পরে আবার উল্টা পাল্টা ফতোয়া দিয়েন না যে হুজুর কইছে 20 টাকা দেয়া হ্যাঁ একটা মোজা কিনে ওইটার উপর মাসে করা যায় যাচ্ছে এটা আবার বুঝিয়েন না বুঝছেন না সোয়াল মজু पर कब मसह जायज है মুজার উপর কখন মাসে করবে जवाब वजू करे या पाँव धोकर মুজে পেহনে হো যে উজু করিয়াছে হ্যাঁ অথবা পা ধুইয়া মুজা পরিধান করিয়াছে ফের ওজু টুটনে কি হালত মে মুজে পেহনে হুয়ে হো তারপরে উজু ভাঙা অবস্থায়ও তার পায়ের মধ্যে মোজা ছিল হ্যাঁ মোজা পেহনে হয়ে মানে কি মোজা ছিল एक दफा के पहने हुए मुजू पर कितने दिनों तक मसे जायज है कोई একবার মোজা পরিধান করার পরে মোজার উপর কতদিন পর্যন্ত মাসে করা जायज जब अगर आदमी अपने घर या रहने की जगह हो तो एक दिन और एक रात मुजू पर মাসে করে যদি মানুষ নিজে ঘর বাসস্থানের মধ্যে থাকে তাহলে একদিন এক রাত সে মুজার উপর মাসে করা যায় और सफर में हो तो 3 दिन 3 রাত तक মসে जायज है এবং যদি সফর অবস্থা হয় মুসাফির ব্যক্তি হয় তাহলে তার জন্য 3 দিন 3 রাত মুজার মাসে করা কি জায়েজ, যায় দুরস্ত আছে। আমার মাসালা বুঝেননি আমার বুঝতে জি পারছেন নি বুঝছি। जी जी बुझा जाए। আচ্ছা মুজু पर মাসে কিস তরহ করে ওই মুজার মাসেটা কিভাবে করবে হ্যাঁ ওপর কি তরফ करना चाहिए ওই যে মুজার উপর দিকে মাসে করবে ঠিক আছে না না তলের দিকে ওই হুম। ময়লা বুঝবেন নি সব उसे तालुओं की तरफ या उड़ी की तरफ মাসে करने से মাসে नहीं होता ওই যে তালুর দিকে অথবা ওই যে উড়ি মানে যে নিচের দিকে। সাইডের দিকে হ্যাঁ বুঝছেন নি মাসে করা কি হুম। নাই দুরস্ত নাই, সহি হবে हाँ না। दुरुस्त नहीं, सही হবে না আর কি ওযু और গোসল और दोनों में मोजों पर मसह जायज है या नहीं ওই যে উজু এবং গোসল দোনোটার মধ্যে কি মুজার উপর মাসে করা জায়েজ হ্যাঁ জবাব ওযু में मोजों का मसह जायज है গোসল में नहीं তো উজুর মধ্যে হ্যাঁ মুজার উপর মাসে করা যায় আছে গোসলের মধ্যে নাই। নয় হ্যাঁ বুঝেছে আচ্ছা সোয়াল मसह किस तरह करे মাসেটা কিভাবে করবে যে हाथ की उंगलियां पानी से भिगो कर 3 उंगलियां पाँव के नीचे फिर रख कर ऊपर की तरफ ऊंची उंगलियां पूरी रखे सिर्फ उनके सरे रखना काफी नहीं বুঝেছে যে জি। হাতের আঙ্গুলতে যেটা আছে 5 আঙ্গুলকে ভিজাইবে তারপরে 3 আঙ্গুল দ্বারা পায়ের নিচের থেকে উপরের দিকে উঠাইবে হ্যাঁ মানে তারপরে আঙুলের মাথা থেকে, আঙুলের মাথা দিক দিয়ে উপর দিকে উঠাই নেবে। ওই যে না उंगलियों के पाँव के नीचे नीचे पर रख कर
নিচে দেখে উপরের দিকে কি করবে, টান মারবে, বুঝে আসেনি? জি সহজ যেটা। হ্যাঁ, তারপরে 3 আঙ্গুলকে একবারে লাগায়া করবে। হ্যাঁ, খাড়া করা যথেষ্ট নয়। মানে মানে একবারে খাড়া করে রেখে চললেন, মানে আঁক আঁক টানানোর মতো এরকম না। সুতায় দিবেন আঙ্গুলগুলোকে, বুঝে আসছে? জি। হ্যাঁ, এই যে লিখা রয়েছে তো, আঙ্গুলি মাসকুরাত। পুরে রাখে হ্যাঁ, सिर्फ उनकी शरे रखना काफी नहीं। হ্যাঁ, মাসতুরাত বোনেরা আপনারা ভালো করে বুঝে নিন। হ্যাঁ, পরে আবার বললেন যে হুজুর বুঝেন আপনার মাশাআল্লাহ কি কইছেন। খালি ছেলেরাই হ্যাঁ, হুঁ কইছে। আমরা তো কিছু কইতে পারি নাই। আমরা বুঝি নাই। আচ্ছা। अ, फटे हुए मोज़े पर मसह जायज़ है या नहीं? বাদ বলেছি পড়েছে যে হুজুর, হ্যাঁ? আঙ্গুলি পার খাড়ে सिर्फ এইটা একটু পর বাদ পড়ে গেছে লাস্টেরটা। বললাম তো উंगली पूरी रखे, सिर्फ उनके सारे रखना काफ़ी नहीं। বুঝলাম না? হুম, বললাম তো এটা। যে জি। হ্যাঁ, উंगली কে পুরা রাখে, অর্থাৎ বিছিয়ে একবারে রাখতে হবে। বিছায়া রাখবে, সুতায়া রাখবে। হ্যাঁ? খাড়া করে রাখা যাবে না। তার সার মানে কি মাথা, আঙ্গুলের মাথার দ্বারা করাটা যথেষ্ট হ্যাঁ, নয়। মানে কাফি নেই মানে কি খাড়া যথেষ্ট করে নয়। রাখা যাবে না। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। এই ফাটে হুয়ে মুছে पर मसह जायज़ है या नहीं? যে ফাটাকৃত মুজার দ্বারা মাসিহ করা জায়েজ আছে কিনা? जवाब, अगर मोजा इतना फट गया कि पाँव की 3 छोटी उंगलियों की बराबर पाँव खुल गया या चलने में खुल जाता है तो उस पर मसह जायज़ नहीं। যদি মোজাটা এত পরিমাণ ইতনা ফাট গিয়া, এই পরিমাণ ফেটে যায় যে পায়ের ৩ টা ছোট আঙ্গুল বরাবর পা অথবা আ খুলিয়ে যায়, অথবা কি হয়ে যায়? চলার সময় এগুলো প্রকাশ পায়। বুঝেন না? একটা হলো ফেটে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। কথাটা বুঝছেন কি? ৩ আঙ্গুল পুরো হুম, ফেটে গেছে কিন্তু কি যাচ্ছে না? বুঝা বোঝা যাচ্ছে না। যাচ্ছে না। কিন্তু হাঁটার সময় কি হয়? এটা প্রকাশ পায়। বুঝা যায়। চাপ, হুম, হ্যাঁ, চাপের কারণে বোঝা যায়। তাহলে এই ধরনের দ্বারাও কি নাই? মাসে মোছা করা কি জায়েজ নাই? নাই। জায়েজ নয়। वैसे चलने में तो जायज़ नहीं, उससे कम फटा हुआ तो जायज़ है। হ্যাঁ, ৩ আঙ্গুলের চাইতে আঙ্গুলের ছোট ৩ আঙ্গুলের চাইতে যদি কম হয় তাহলে কি আছে? মাসে জায়েজ করা আছে। জায়েজ আছে। আর দেবনি? हमारा तो कोई समस्या नहीं है। এসব ভাগছে দেখি। ডাক্তার কই গেছে? হায় হায়, ডাক্তার নাই, আলিরাজ আছে, আকমাল ভাই নাই, তারপরে ও, ইয়ে নাই, আরিফ সময় নাই, সব ভাগছে দেখি। হায় হায়। সময় পার হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে। এতটুকুই থাক। তাকরার করেন। জি জি। আচ্ছা। তাহলে এটা হলো, তারপরে হলো जबीरा पर मसह करने का बयान। জি। जबीरा किसे कहते हैं? जबीरा वो लकड़ी है जो टूटी हड्डी दुरुस्त करने के लिए প্লাস্টার बंधी প্লাস্টার जाती है। প্লাস্টার। হ্যাঁ, এই যে প্লাস্টার করার সময় যে বাঁশ বাঁশের বাত্তি ব্যবহার করে না? ওইটা জি আরকি। জি জি। হ্যাঁ? এটা থাক হুজুর, এটা আবার আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এখন তো কেউ নাই, সব পালাইছে। জি, আর দিয়ে লাভ নাই, সবাই পালাই গেছে। গোসল কা বয়ান আর মোজে পার মসে করনে কা বান, এই দুটো। হুম, খুব কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা। জি, এটা বেঞ্চে জোরে সবাই পড়েছে তো, ওই জন্য বেঞ্চে জোরে, তারপরে হচ্ছে আপনার এসব ফিক্সি কি, এই জন্য তো সবাই আগেই ভাগছে আর কি। আচ্ছা ঠিক আছে। জি জি। আমু যাই, আসসালামু আলাইকুম।